মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন সমীকরণ, বিজ্ঞানের চরম উৎকর্ষের সামরিক শক্তির এক অবিশ্বাস্য মিসাইল। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি গতির রাজা, ধ্বংসের দূত, ইরানের তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী হাইপারসোনিক মিসাইল ফাত্তাহ-2। যখন এটি উৎক্ষেপণ করা হয় তখন কেবল বাতাস ছেড়ে ধোঁয়া ওঠে না, ওরে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কয়েক দশকের অহংকারও। আজ আমরা জানব কেন ফাত্তাহ-2 কে বলা হচ্ছে শত্রুপক্ষের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। গতি যেখানে শেষ কথা নয়, সেখানে ফাত্তাহ-2 একাই এক রাজা। শব্দের চেয়ে 15 গুণ বেশি গতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 5 কিলোমিটার। আপনি চোখের পলক ফেলার আগেই এটি এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে। 1500 কিলোমিটারের পাল্লায় এই মিসাইলটি যখন তার লক্ষ্যবস্তুর দিকে দিয়ে যায়, তখন গতির লড়াইয়ে পৃথিবীর কোনো রাডার বা ইন্টারসেপ্টার একে ছোঁয়ার সাহস পায় না। এটি কোনো তাত্ত্বিক কথা নয়, এটি 2026 সালের এক সামরিক বাস্তবতা। কিন্তু ফাত্তাহ-2 এর আসল ক্ষমতা কেবল এর গতিতে নয়, এর অনিশ্চিত আচরণে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আমেরিকান প্যাট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোম সবই কাজ করে গণিতের উপর ভিত্তি করে। তারা আগে থেকেই হিসাব করে রাখে মিসাইলটি কোন দিকে যাবে। কিন্তু এখানে ফাত্তাহ-2 এর মরণ ফাঁদ ভিন্ন রকম। এটি কোনো নির্দিষ্ট পথে চলে না, এটি বায়ুমণ্ডলের উপর স্তরে সাপের মতো একে বেঁকে পথ পরিবর্তন করে। যখন কোনো ইন্টারসেপ্টর একে মাঝ আকাশে ধ্বংস করতে যায়, ফাত্তাহ-2 এর অবস্থান বদলে ফেলে। এই গ্লাইড করার ক্ষমতা একে করে তুলেছে এক অদৃশ্য তীর, যা লক্ষ্য ভেদ না করা পর্যন্ত কেউ থামাতে পারবে না। মানচিত্রের দিকে একবার তাকান। ইরানের সীমান্ত থেকে 1500 কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক আর অর্থনৈতিক কেন্দ্রগুলো। ফাত্তাহ-2 এর অর্থ হলো শত্রুপক্ষের সবচেয়ে নিরাপদ বাংকারটি এখন আর নিরাপদ নয়। এটি ডিজাইন করা হয়েছে এমনভাবেই যাতে প্রথম আঘাতেই এটি শত্রুর চোখ বা রাডার সিস্টেম ধ্বংস করে দিতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কপালেও এখন চিন্তার বাজ, কারণ হাইপারসনিক এই দানবকে রুখে দেওয়ার মতো কোনো পূর্ণাঙ্গ প্রযুক্তি আজও কারো হাতে নেই। এটি যেন এক মহাকাশীয় শক্তির মহড়া, যা সরাসরি যুদ্ধক্ষেত্র থেকেই পরিচালিত হয়। ফাত্তাহ-2 বিজ্ঞানের চরম জয় নাকি ধ্বংসের নতুন সূচনা, সময় হয়তো এর সাক্ষী দেবে। তবে মধ্যপ্রাচ্যের নীল আকাশে এখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, আর তা হলো ফাত্তাহ-2। সামরিক প্রযুক্তির এই রোমাঞ্চকর লড়াইয়ে আপনি কার পক্ষে? আপনার মতামত কমেন্টে জানান। আর এ ধরনের ইন ডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।